গভীর অন্ধকারের অতল গভীরে ঠান্ডা ও নিস্তব্ধতায় এক বিশাল বর্মধারী উডলাইসের মতো জীব হামাগুড়ি দেয়। এটি এক বিশাল আইসোপড স্থলজ উডলাইসের প্রাচীন আত্মীয় বিড়ালের আকারের। এর চোখ চিরন্তন গোধূলির জন্য মানানসই। বিশাল আইসোপড এমন জায়গায় থাকে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, আর এর নিচু নমনীয় বর্মচাপ ও অনন্ত রাত সহ্য করে। বিশাল আইসোপড প্রায় ৮ মিটার লম্বা ও ১ কিলোগ্রামের বেশি ওজনের একটি উডলাইস। এটি মিনি ট্যাঙ্কের মতো সাঁজোয়াযুক্ত এবং নরম পেট ঢাকতে বলের মতো গুটিয়ে যেতে পারে। বিশাল আইসোপডের যৌগিক চোখ ক্ষীণ ঝলক ধরে, আর এর লম্বা সুর সম্পূর্ণ অন্ধকারে খাবার খোঁজে। বিশাল আইসোপড পচা মাংস খায়, কখনো ধীর গতির শিকার ধরে। এটি এমন ক্ষুধা সহ্য করতে পারে যেন ভিন্ন জীবন নিয়ম মেনে চলে। বিশাল আইসোপডকে জীবন্ত ঢালের মতো দেখায়। এর কাইটিনময় খণ্ডগুলি শরীরকে শক্তভাবে ঢেকে রাখে এবং অংশগুলিতে বাঁকে। বিশাল আইসোপডের ৭ জোড়া ছোট পা সাবধানে কাদা কেটে চলে। সামনে থাকা ২টি অ্যান্টেনা পানি অনুভব করে। এর জটিল চোখ আবছা আলোতে রূপরেখা দেখে। বাদামি বেগুনি খোলসের অবয়বকে ঢেকে রাখে। এর লেজ প্লেট তাকে দ্রুত সামনে বা নিচের দিকে যেতে সাহায্য করে। শক্ত মুখের অংশগুলি বড় শবদেহ কামড়ায়। প্রধান বৈশিষ্ট্য হল শক্তির চরম সঞ্চয়। দৈত্যাকার আইসোপড ঠান্ডা জলে থাকে। এর বিপাকক্রিয়া ধীর। হৃদয় কম স্পন্দিত হয়, পেশি ধীরে কাজ করে, খাবার হজম হয় দীর্ঘ সময় ধরে। দৈত্যাকার আইসোপড পেট ভরে খায় এবং তারপর সপ্তাহের পর সপ্তাহ খাবার খোঁজে না। বন্দিদশায় দৈত্যাকার আইসোপডরা বছরের পর বছর প্রায় না খেয়ে বেঁচে থাকত। দৈত্যাকার আইসোপড একটি ঘন বলের মতো গুটিয়ে যায়, তাপ ও শক্তি সঞ্চয় করে। এটি শান্তভাবে অপেক্ষা করে যতক্ষণ না গভীর সমুদ্র আবার উপর থেকে খাবার ফেলে দেয়। এর আবাস পশ্চিম আটলান্টিকের তলদেশে, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে। গভীরতা কয়েকশো থেকে ২,০০০ মিটার পর্যন্ত। বিশাল আইসোপড এমন জায়গায় থাকে যেখানে চিরকাল রাত ঠান্ডা আর প্রচণ্ড চাপ। নরম পলিতে পড়ে থাকে মাছ, স্কুইড এবং তিমির দেহের টুকরো। বিশাল আইসোপড ধীরে ধীরে খাদগুলি পাহারা দেয় এবং যখন খাবার পড়ে তখন এটি প্রথমদের মধ্যে থাকে। এটি তার শক্তিশালী মুখের অংশ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাংস ছিঁড়ে খায় এবং অতিরিক্ত শক্তি খরচ এড়াতে প্রায় নড়াচড়া করে না। কখনো কখনো বিশাল আইসোপড প্রায় পুরোটা পলির মধ্যে ঢুকে যায়, শুধু সুঁড় আর চোখ বাইরে রাখে। গভীর সাগরের প্রাণীদের মধ্যে প্রায়শই দৈত্যত্ব দেখা যায়। ঠান্ডা বিপাক ক্রিয়া কমিয়ে দেয়, বড় শরীর শক্তি ধরে রাখে ও ধীরে ঠান্ডা হয়। বিশাল আইসোপড আকারে সুবিধা পায়, সেখানে শিকারী কম থাকে। খাবারও বিরল কিন্তু বড় অংশে আসে। দৈত্যাকার আইসোপডের কাইটিন নির্মিত বর্ম। এটি চাপ সয়ে শক্ত কাঠামো হিসেবে কাজ করে। এদের যৌগিক চোখ সামান্য আলোও ধরে। লম্বা সুর গন্ধ ও কম্পন শনাক্ত করে। বিশাল আইসোপডের কোনটি বেশি ভীতিকর? এর রেকর্ড উপবাস ক্ষমতা নাকি রাতের অন্ধকার থেকে আসা দৃষ্টি? মন্তব্যে জানান। অনলাইনে দৈত্যাকার আইসোপডকে সামুদ্রিক তেলাপোকা বলা হয় এবং মানুষের উপর আক্রমণের ভয় দেখানো হয়। এটা একটা মিথ। দৈত্যাকার আইসোপড অনেক গভীরে থাকে এবং সৈকতে উঠে আসে না। যখন জেলেরা নড়াচড়া করা খোলসযুক্ত বল টেনে তোলে, দৈত্যাকার আইসোপড কেবল তার পেট রক্ষা করে। দৈত্যাকার আইসোপডের স্ত্রীদের একটিভ কেট থাকে। এটি একটি চামড়ার থলি যেখানে বড় শাবকগুলি বিকশিত হয়, যা দেখতে প্রাপ্তবয়স্কদের মতো। ফাঁদযুক্ত ডুবো রোবটের সাথে দেখা গেছে দৈত্যাকার আইসোপড সবার প্রথমে আসে। গভীরে এর চমৎকার ঘ্রাণ শক্তি আছে। দৈত্যাকার আইসোপড ১৯বিংশ শতাব্দীতেই বিজ্ঞানকে বিস্মিত করেছিল, যখন গভীর সমুদ্রের ট্রলারে প্রথম দৈত্যাকার কাঠের উকুন তোলা হয়। বিজ্ঞানীদের জন্য এটি ছিল এক ধাক্কা। পরিচিত স্থলচর প্রাণীটি মহাসাগরীয় ও বিশাল। পরে জানা যায় দৈত্যাকার আইসোপডের ডিম সামুদ্রিক অমেরুদণ্ডীদের মধ্যে অন্যতম বৃহৎ, প্রায় ১ সেন্টিমিটার। স্ত্রী আইসোপড তাদের ডিমথলিতে বহন করে, আর জন্ম নেওয়া শিশুগুলো বড়দের মতোই হয়। এটি সংখ্যায় কম বলে বিরল নয় রঙের জগৎ গভীর রাতের মতো অন্ধকার। এটি দেখতে ভিন গ্রহের প্রাণীর মতো, যদিও পৃথিবীতেই বাস করে। যদি বাস্তব কিন্তু ভীতিকর প্রাণী সম্পর্কে জানতে চাও, তবে দৈত্যাকার আইসোপডই গভীরের নিখুঁত পথপ্রদর্শক। এটি পৃথিবীর প্রাণী চ্যানেল। আরও ভীতিকর আবিষ্কার দেখতে সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে আরও দানবীয় প্রাণী আসবে। বিদায়।